তিনটে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিহ্বাটা ধরে নে, বলছে জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে, দিয়েছে কি? শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রুন। লজ্জা সম্পূর্ণই করলেন। লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। ওমা কানাল ফাসু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দোষণীয়। সবাই তাকে খারাপ বলে, লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়। যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। ওমা কানাল ফাহশু রাজুলান ইল্লা কানা রাজুলান সুআ। যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না,
তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা বেলজ্জা মানুষ পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো, ওরকম আমার কাছে বিদ্যা নেই। এই টুটাফালা ভাঙাচোরা বিদ্যা নিয়ে ঘুরি। এই একটু পরে আমি কথা শেষ করব, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। যতই জরুরি কাজ থাকে একটু পরে করব। আর চলাচল আমি পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল বাজাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দেগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে 5 মিনিট বাঁচতে রাজি হবেন না, ওই পথে পড়ব না। কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখব নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার। বাকপটুতা আছে যার, জাহান্নাম আছে তার। তার লজ্জা কাজ করে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা। নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, সেটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিস সালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাক্য নূহ আলাইহিস সালামের, এই বাক্য ইসহাক আলাইহিস সালামের, এই বাক্য ইসমাইল আলাইহিস সালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিস সালামের, এই বাক্য ইউসুফ আলাইহিস সালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার। সব নবীর একটা মুখের বাক্য, এই জালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো। লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই, লজ্জা নেই সেই জন্য তো ব্লাউজটা ছোট, লজ্জা নেই সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্প নয়। দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না। যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাব। নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার,
একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার, সে সব কিছুই করতে পারে। লজ্জা আছে যার, সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব 10টা। নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব 10টা। এক, লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাচাও যাবে না। এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে। কেন? আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশ্য সারে, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না, মোচ চেঁচে ফেলা নিষেধ, মোচ কেটে ফেলতে হবে। এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। 3, বাসুল বারাজেম, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। 4, নাথুলে বেতে, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ছাই দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ব্লেড ব্যবহার করা যাবে না। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। হালাকুল আনাতে, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব। নিচের লুম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম। 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা কোন নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই, আবার খক খক করে কাশা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। যদি সন্দেহ হয় যে এক ফোঁটা পেশাব আসলো নাকি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বাস, কথা শেষ। আর যদি বলেন পেশাব আসলো নাকি, পেশাব আসলো নাকি, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম। মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পাবে না, কোনো পুরুষ নয়, কোনো নারী নয়। নখ কেটে ফেলার নখেও দিবে, হাতের নখেও, পায়ের নখে মহিলারা মেহেদি দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম।
মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল। তো আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, আরে ধরেছিলাম আমরা এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন? তার মানে হাতটা নিন্দা করলেন। মহিলার তো মেহেদি নাই কেন? এটা পুরুষের হাত না, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে। তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে আতর। আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আসকারা মাস্কারা যা আছে পাউডার টাউডার সব। বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে এসে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম। কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম। উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম। এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভুরু তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না। একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে, ও যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার সাইজ স্বামীর ব্যাপার। এগুলো দেশবাসীর ব্যাপার না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্না লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাজালে, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা। আনতাহফাজা রাসাকা ওয়া মা ওয়া, তুমি মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে। এক। দুই, ওয়াতাহফাজু বাতনাকা ওয়া মা ওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। তিন, অতাতাযাক্কারুল মাউতা আল বেলা, মরণকে স্মরণ করবে, মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, এইটাকে স্মরণ করবে যখন, তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে। এক, মাথাকে হেফাজত করা। মাথার সাথে আছে কান আর চক্ষু, এটা বড়, নাক, এ কয়েকটা আছে জরুরি। যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না, তখনই সে চোখকে হেফাজতে রাখলো, আর তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, রাতে পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তাহলে আপনার মোবাইলের কি হবে? তাহলে আপনার টিভির কি হবে? এক মিনিট, জারির বলছেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, আন্না চারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? দেখেন জিজ্ঞাসা কেমন। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব?
তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন আমার আমি আন আশরেফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে, হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থে। জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সেদিন এক দেবই কাজীর বাগে এক মৌলানা সাহেব বক্তব্য দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল। তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না। আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ। আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিন আমি বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি। আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসূলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি, জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে এই দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ সফল হবেই হবে ইনশাআল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মাওলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। তো 12 মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মাওলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। আব্বু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি না, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে। যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, আনাইনানে তাজনেরা জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জেনা হমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রেজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তোমরা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন,
ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে মায়ের সামনে। বাপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ। আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে